হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা। সকালবেলা আমার ব্যালকনিতে সুন্দর সূর্যি মামার একদম আলো ছড়িয়ে দিয়েছেন, সুন্দর সূর্যরশ্মি। আর সেই সাথে এই দেখো, ছোট্ট চড়াই পাখি এসে বসলে দেখতে পেলে, আবার উড়েও চলে গেল। ওরা সকাল থেকে এইভাবেই আনাগোনা করতে থাকে, বেশ ভালো লাগে। আর ওই যে তুলসী গাছের মঞ্জুরিগুলো খায়, আর সারাদিন ধরে ওদের আমি তো নানান রকম খাবার দাবার দিতে থাকি, তাতে ওরাও বেজায় খুশি, আমিও বেজায় খুশি। এই নিয়ে কিন্তু দিব্য আছি। তো আজকে ভেবেছি যে আমার চারপাশের পরিবেশ, গাছ, পাখি এদের সাথে তোমাদের সখ্যতা করাবো, মানে পরিচয় করাবো, বন্ধুত্ব করাবো। কারণ প্রতিদিন তো আমি আমার কাজকর্ম দেখাই, ঘরের কাজ, অফিসে যাচ্ছি, নানান ধরনের কাজকর্ম, কিন্তু এই সারাদিনের এত কাজকর্মের মধ্যে আমরা কিন্তু চারপাশটা তাকিয়ে দেখতে একেবারেই ভুলে যাই। চারপাশটা তো দেখা দরকার, কারণ কত পজিটিভ ভাইব আমরা পাই বলো তো এই চারপাশ থেকে, মানে এই প্রকৃতি থেকে। আর এই যে সকালবেলা এক গ্লাস জল, তোমরা তো জানো সকালের অ্যাফার্মেশন করি আমি এই এক গ্লাস জল নিয়ে। আর সকালবেলা যদি এক গ্লাস জল নিয়ে অ্যাফার্মেশন করা যায়, সেটা খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায়। শুধু সকাল কেন, জল হচ্ছে প্রকৃতির অনন্য সম্পদ। জলের মাধ্যমে ম্যানিফেস্ট করা খুব সহজ। তাই সবসময় চেষ্টা করবে যখন কোনো কিছু ম্যানিফেস্ট করার থাকবে, তখন হাতে এক গ্লাস জল নিয়ে নেবে। আর হ্যাঁ, এরকম স্বচ্ছ কাঁচের গ্লাস হলে খুব ভালো হয়, কারণ স্বচ্ছ কাঁচের গ্লাসে আমরা জলটাকে দেখতে পাই, আর যখন জলটাকে দেখতে পাই তখন ম্যানিফেস্টেশনটা খুব ভালো হয়। আর তোমাদের যে বলছিলাম যে আজকে আমি চারপাশটা নিয়ে, মানে নেচার নিয়ে বেশি ভিডিও করতে চাইছি, তার কারণ হচ্ছে আমি আমার উপলব্ধি তোমাদের সাথে শেয়ার করি। আর নেচারের থেকে কি কি আমরা পাই সেটা একটু বোঝা দরকার। আচ্ছা, তার আগে তোমাদের দেখাই যে আমি রান্নাঘরে এবং ব্যালকনিতে যেখানে আমি পাখিদের জন্য খাবার রাখি, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর চলো, ব্যালকনিতেও কিছু খাবার রেখেছি পাখিদের জন্য। আজকে জল খাবারে ছিল পরোটা আর আলু চচ্চড়ি, ওদেরকেও আমি তাই দিয়েছি। দেখতে থাকো। আর সেই সাথে চলো তোমাদের বলি নেচার থেকে আমরা কত কিছু পাই। নেচার থেকে সব থেকে বড় যেটা পাই সেটা হচ্ছে ভীষণ পজিটিভ ভাইব পাই আমরা নেচার থেকে। নেচার কত স্নিগ্ধ, কত সুন্দর। হ্যাঁ, মাঝে মধ্যে অবশ্যই নেচার রুদ্রমূর্তি ধারণ করে, কিন্তু সেই রুদ্রমূর্তির থেকেও আমরা অনেক কিছু পাই। আর কী পাই সেটা তো আমাদের খুঁজে নিতে হয়, তার জন্য অন্তর্দৃষ্টি দরকার। আমরা অনেক মানুষই না ভীষণ অ্যাগ্রেসিভ। আমরা ছোটো ছোটো ব্যাপারে, সামান্য ব্যাপারে মারাত্মক অ্যাগ্রেসিভ হয়ে পড়ি, অযথা অহংকার দেখাই, লোকের সাথে দুর্ব্যবহার করি। তো এগুলো আমাদের ভীষণ একটা নেগেটিভ নেচার। আচ্ছা, তার আগে দেখো এই যে বুলিকে দেখো, জানলার কাঁচটা বন্ধ আছে, আর ও কিন্তু মহা আনন্দে ওখানে বসে বসে পরোটা আর আলু চচ্চড়ি খাচ্ছে। তো যেটা বলছিলাম, যে আমরা কিছু মানুষ আছে না, আমাদের নেচারটাই এরকম যে আমরা সবেতেই কীরকম একটা অশান্তি খুঁজে বেড়াই, নিজেদের মনের মধ্যে একটা অশান্তি বয়ে বেড়াই, এবং তার বহিঃপ্রকাশটা খুব খারাপভাবে হয়। লোকের সাথে অযথা দুর্ব্যবহার করি, অহংকার দেখিয়ে খুব বড় বড় কথা বলি, খারাপ ব্যবহার করি। কিন্তু এটাতে কিন্তু আমরা যারা এই কাজগুলো করি, আমরা নিজেদের লাইফেই অনেক বেশি নেগেটিভ এফেক্ট অ্যাট্রাক্ট করি। ওতে করে কিন্তু আমাদের নিজেদেরই অনেক ক্ষতি হয়। আর দেখো এখন কি সুন্দর বৃষ্টি হচ্ছে দুপুরবেলা, আর কত হাওয়া দিচ্ছে দেখো। অল্প সময় বৃষ্টি হয়েছে, কিন্তু এই মুহূর্তটা আমি ক্যাপচার করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমাদের এই অভ্যেসগুলো, মানে এই যে আমরা লোকের সাথে দুর্ব্যবহার করি, ভীষণ খারাপভাবে রেগে রেগে খুব অসভ্যের মতো কথা বলি, এইটা কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি করে। এবং তাছাড়া যেই মানুষটার সাথে খারাপ ব্যবহার করি, সেই মানুষটা এবং আশেপাশের লোকগুলো তারা ভাবে কি অসভ্য, কি বাজে আচরণ, কি বাজে ব্যবহার। তো আমরা কিন্তু চাইলেই এই আমাদের আচরণটাকে আমরা পরিবর্তন করতে পারি। এই যে দেখো বিকেলের আকাশটা, জলে ভরা মেঘ, কি সুন্দর দেখতে লাগছে, কি স্নিগ্ধ লাগছে। আমরা যদি এই প্রকৃতির দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকি, তাকে অনুভব করি, দেখবে আমাদের ভেতরটা শান্ত হয়ে যাবে। নিজের অসভ্যতার জন্য আমরা নিজেদের কাছে লজ্জিত বোধ করব। এই খারাপ ব্যবহার তো আমার নিজের কর্মাকে খারাপ করছে, এইভাবে যদি ভেবে দেখি কখনো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর থাকে না, মানে আমার কর্মাটা খারাপ হয় না। তো যাই হোক, সন্ধ্যাবেলা দেখো আমি মেঝেতে শুয়েছিলাম, আর জানলাটা খোলা, ওইদিকে কর্নারটাকে ফাঁক দিয়ে চাঁদটা কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো চলো, ওইখান থেকে এত ভালো করে তো বুঝতে পারছি না, আমরা বরং ব্যালকনিতে চলে যাই। দেখো সন্ধ্যের আকাশ কত সুন্দর। তো তোমাদের কেমন লাগছে বলো আজকে সন্ধ্যাবেলার এই চাঁদ? আর সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, এবং অবশ্যই ভীষণ পজিটিভ থাকো।